জেলায় যাওয়া হয়, বিভিন্ন লোকের সাথে মেশা হয়। আমি এখন পর্যন্ত আমার এগ্রিকালচার লাইনে মানে কৃষি লাইনে পড়াশোনা। আমি ইচ্ছা করলে এই যে ব্লক সুপারভাইজার যারা আছে না, এদের যে পড়াশোনা আমার সেই একই পড়াশোনা। তো আমি কোম্পানির সূত্রে কয়েকটা কোম্পানিতে চাকরি করছি 2012 সাল থেকে। আজকে প্রায় 14 বছর আমার চাকরির বয়স শেষ হয়ে গেল। কুমিল্লার অঞ্চলের চাষাবাদও দেখছি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, শরীয়তপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, এই সব জায়গা থেকে আমার দেখার সুযোগ হয়েছে কাজের স্বার্থে। তো সুরজ ভাইয়ের সাথে আমার পরিচয় একটা নেগেটিভ ইস্যু নিয়ে। আমার এই রঙিলা 7টা উনি চারা দিছিল, চারা দেওয়ার পর চারা গজাইছিল না। তো ওই বছর আমাদের বীজের সমস্যা হয়েছিল। কারণ কিসের জন্য? বীজ তো একটা জীবন্ত জিনিস। আমরা মানুষ যেরকম জীবন্ত বীজও একটা জীবন্ত জিনিস, ওর মধ্যে ভ্রূণ থাকে। ওই ভ্রূণটা যে কোনো সময় মৃত্যু হইতে পারে, যে কোনো সময়। অর্থাৎ এই যে আমরা যে বীজের ডেট দেখেন না আপনারা, ডেট দেই না আমরাই তো ডেট, আপনারাও দেখেন। এই ডেট বলতে কিছু নাই, কিন্তু আমরাও ডেট দিছিলাম, আমরাও পরীক্ষা করছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক ওই বছর মিস হয়। মিস হওয়ার পরে তখন সুরজ ভাই বলে যে এরকম আমার এরকম অবস্থা, আমার তো জ্বালাই লই না তারা, তো কি করা যায়? তাই বললাম ঠিক আছে, তাহলে আপনি একটু যে কয়টা হয়েছে ওই কটাই লাগান, আর আমি দেখবো না আপনার ব্যাপারটা। আপনি মনে হয় কত টাকা আনছিলেন? 300 গ্রাম না? 600 গ্রাম তার কোটা আনছিল, মনে হয় লাগাইতে পারছিল অল্প কিছু। তো লাগাইতে লেট হয়ে গেছিল, পেঁয়াজও ভালো করতে পারে নাই, আবার বীজেও মার খেলো, বীজে জার্মিনেশন হলো না। তখন আমি ভাইকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখবেন, আপনি যখন আগামী বছর আবার চাষ করেন তখন একটু আমার সাথে যোগাযোগ করেন। তো তখন উনি এবছর যোগাযোগ করার পরে আমরা মোটামুটি ওনাকে কিছু বীজ দেই, এই বীজই দেই। আর উনি প্রায় 3 কেজি বীজ, 2 কেজি না 1 কেজি, আর দিছিলাম কতটুক? 300 গ্রাম ওনাকে আমরা ডেমো দিছিলাম, আর উনি 1 কেজি বীজ হলো কিনে নিছিল। এখন ওনাকে ধন্যবাদ দেই যে আসলে আজকে যেখানে আমরা বসছি, এখানে আসছি, দুটা কথা পেঁয়াজ সামনে করে নিয়ে করতেছে, এটা কিন্তু সম্পূর্ণ ওনার অবদান, এখানে আমাদের কোনো অবদান নেই। কারণ উনি প্রথম বছর যে ধরাটা খাইছে, বীজের ধরা খাইছে, পাশাপাশি পেঁয়াজ হয় নাই। উনি যে পরের বছর চাষ করবে, এটা উনাকে আমি আমার অন্তর থেকে ওনার ধন্যবাদ জানাই, যে এটা আসলে একটা হার্ডের ব্যাপার, এটা খুব একটা সাহসের ব্যাপার। কারণ এটা সম্পর্কে কেউ জানে না, আপনারা জানেন না। এমন আছে যে এই পেঁয়াজটা আমি যখন উনি লাগাইছে, ওনার মাথা খাই ফেলছে। আপনাদের গ্রামের লোকজন সবাই তাকে বলছে এই পেঁয়াজ হবে না, বলছে না? আমি আসছে আমার সামনেও বলছে যে এই পেঁয়াজ হবে না। তাও আমি 6 জেলায় যাওয়া আশা করি, একটু আসা যাওয়া কম হয়। তারপরে ওনার সিজনে আমি 2 বার আসছি, একটা উদ্দেশ্যে আসছি যে ওনার মনোবলটা একটু দৃঢ় করার জন্য। কারণ আমি তো জানি যে এটা কি হবে, গাছ হয়েছে, এবার আগাম করছে, ওনাকে সঠিক টাইম দিছি, টাইম টু টাইম ওনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, কখন কি স্প্রে করবে, কখন কি সার দেবে, কখন কি পানি দিবে, এগুলা সব আমরা ওনাকে বলছি। তো বলার পরে আমাদের একটা রেজাল্ট আমরা ওনাকে উপহার দিতে পারছি, যেটা আমাদের বীজের সার্থকতা এবং আমাদেরও সফলতা। তো এই পেঁয়াজটা হলো কিছু বৈশিষ্ট্য আপনারা দেখছেন, আপনারা যে এটার পাতাটা কিন্তু একটু মোড়ানো থাকবে, কারণ এটা সম্পূর্ণ একটা হাইব্রিড পেঁয়াজ। বাংলাদেশে একটা পেঁয়াজই আছে যেটা হলো F1 হাইব্রিড, ওরে আপনি যত আগে লাগান একটা কালি আসবে না। আর দ্বিতীয়ত হলো কালার, দেখেন কালারটা কিন্তু একদম দেশির পাশাপাশি, একেবারে যে কলিজার মতো কালার ওরকম কিন্তু না, দেশির পাশাপাশি কালারটা। এখন আরেকটা সুবিধা কি, এটা সুবিধা না অসুবিধা,
আর একটা অসুবিধা হলো এই পেঁয়াজটা যত দিন যাবে তত হবে কি, যখন পেঁয়াজ হওয়া শুরু করবে আস্তে আস্তে মাটির উপরে যাওয়া শুরু করে, লাস্ট পর্যন্ত এই শিকড় টুক ছাড়া আর কিছু থাকে না। শিকড় টুক এরকম ভাবে মাটির উপর বসে থাকে। যখন এরকম বসে থাকে তখন ওই 2-4 মণ পেঁয়াজ নাই হয়ে যায়। এই যে এই পেঁয়াজটা দেখে আমার মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে যাই। আছেন না এরকম অনেকেই আছে যে দেখলে পরে আসলে এটা কিন্তু কোনো দোষের কিছু না, এটা মনের চাওয়া। এটা এক জায়গায় গেলে একটু মন চায়, এটা ফুল দেখলে ফুল আমরা কি করি, কিছু করি, মনে হয় যে ফুলটা নিয়ে আমরা রাখি, এরকম হয় মনের চাওয়া। সেই মনের চাওয়াটা এই এই রঙিন আসমানের উপরে যায় বর্তায়।